হাই এভরিওয়ান, ওয়েলকাম টু বাপি বাবলি চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আর কালকেই তো মকর সংক্রান্তি, তো কালকে একটু পিঠে বানাবো ভাবছিলাম, আজকেই বানিয়ে নেব। বাপি ঘরে আছে, কিন্তু দেখলাম আজকে আর হবে না, তো কালকেই বানিয়ে নেব। আজকের সময়ও অত হলো না, সেই জন্য করে কালকেই বানিয়ে নেব। আর আজকে জানেন তো বাপি মাছ নিয়ে এসেছে, কিন্তু এখানে কি হচ্ছে, আমাদের একটু মাছের ভাগটা বেশি এসে যাচ্ছে। একবারে নিয়ে আসতে গেলে বেশি করে নিয়ে আসতে হচ্ছে, নইলে যদি কাতলা মাছ যদি আপনি কেটে নেবেন তাহলে 400 টাকা, আর যদি আপনি গোটা আস্ত একটা পুরো নেবেন তাহলে সেটাকে 200 টাকা। তো আমরা কী করেছি না, বাপি কী করেছে না, সেই একটাই মাছ নিয়ে এসছে পুরো, মানে ডবলই দাম করে দিচ্ছে কেটে আনতে গেলে। তো ফ্রিজটাও তো আপনারা জানেন যে নিয়ে আসা হয়নি, সেই জন্য একটু সমস্যা হচ্ছে। ফ্রিজ আনলে না হয় ফ্রিজে রেখে দিতাম। তো এখন ফ্রিজটা আনবো, বাপি অর্ডার দিয়েছে, মনে হয় আর কিছু দিনের মধ্যে এসে যাবে। তো এখানে আমি সকাল সকাল একটু রান্নাটাও বসিয়ে দিয়েছি। আজকে একটু মাছ রান্না করব, আর কিছুই সবজি বানাবো না, ভাবছি শুধু মাছের তরকারি করব আর একটু ভাত, আলু দিয়ে মাছ দিয়ে হালকা ঝোল করে একটু মাছের তরকারি করব। তো আমার ইচ্ছে ছিল একটু নোনতা মাছ খেতে, বাপি কাতলা মাছ নিয়ে এসছে। ঠিক আছে, মোটেই মিলছে না, এই মিলেছে এই অনেক। আর এই সংক্রান্তি আসলে মনে পড়ে যায় বাড়ির কথা। আমার বাড়িতে, ওখানে আমার বাপের বাড়ির কাছে, ওখানে খুব বড় করে গঙ্গা মেলা হয়, আর মা তো বাড়িতে কত পিঠে বানায়। তো মনে পড়ে যায় খুব ছোটোবেলার সেই কথা, কি এখনকার কথা। তখন যখন ছিলাম আমরা যেতাম গঙ্গা মেলায়, যেতাম, ওটা নদী পার হয়ে যেতে হয়। তবুও ঠান্ডার দিন থাকে, তখন ঠান্ডাও তো খুবই পড়ে থাকে এখন। তো আবার চলে যেতাম আমরা, যাত্রা হয়, যাত্রা দেখি, মেলা ঘুরি, কত মজা করতাম বন্ধুদের সাথে। কুল খাই আবার ওখানে, খুবই মজা করতাম। তো আর এখন দেখুন কতটাই একা এখানে। ভাবছি একটু কালকে কিছুই না, হালকা পিঠে টিঠে করে দেবো, ব্যাস হয়ে যাবে। জোজোটাও বলছিল মামা আমি একটু পিঠে খাবো, কিন্তু ও আবার কি বলবে এটা বানাও ওটা বানাও, বানালে আবার খেতেই পারে না, কি খেতেই চায় না, খালি কি খুশিতে বলবে এটা বানাও ওটা বানাও। আর পিঠে একটু বাপি খেতে ভালোবাসে, সেই জন্য করে বানানো। আমার অত পিঠে খেতে অত ইচ্ছা লাগে না, একটু ভালো লাগে, পাটিসাপটাটা ভালো লাগে, কিন্তু ভাবছি এবার আর পাটিসাপটা বানাবো না। আগেরবার অনেক প্রকারের পিঠে বানিয়েছিলাম জানেন তো, এবার আর ইচ্ছে নেই, অত বানাবো না। ভাবছি 2 প্রকারের পিঠে বানাবো। একটা উড়িষ্যাতে পিঠে হয় কাকড়া বলে একটা পিঠে, ওই পিঠেটা বানাবো, আর দুধ পুলিই বানাবো। আর ভাবছিলাম তেলের পিঠে বানাবো, তা তেলের পিঠেটা বানাবো না, ওটা কালকে পরে কবে বানিয়ে নেব। সেই জন্য করে আর তেলের পিঠেটা বানাবো না, ওই 2 প্রকারের পিঠে আমি বানিয়ে দেবো। এখন মনে পড়ে যায় শুধু সেই ছোটোবেলার কথা, মা, কাকি, জেঠি, এনারা সবাই পিঠে বানাতো, আর আমাদের কত খুশি। গ্রামে গিয়ে বলবো যাবি, আজকে বাচ্চাদেরকে বলবো যে যাবি আমাদের বাড়ি, আজকে পিঠে হবে, সবাই আমাদের সাথে চলে আসবে বাড়ি। সেদিন কিন্তু সবাই একসাথে খেলা করা হবে জানেন তো, কেউ আর যাবে না বাড়ির থেকে, কি সবাই আমাদের বন্ধু হবে, কারণ আমাদের বাড়িতে পিঠে হচ্ছে, তো সবাই আসবে, খাবে, খুবই মজা হতো। সে দিনগুলো খুবই মজার ছিল। এখন হয়তো ইন্টারনেট হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, কিন্তু সে পুরনো দিন যেন আর নেই। আর বছরে এই দিনে বাপের বাড়ি ছিলাম, জোজোরও জন্মদিনটা ওখানে হয়েছিল, আর ছিলাম তো খুবই ভালো লেগেছিলো। মায়ের ছিলাম যে আর বছরে এমন দিনে মা অনেক প্রকারের পিঠে বানিয়েছিল, কিন্তু অনেক প্রকারের পিঠে বানিয়েছিল। সত্যি বলতে আমার না বাড়ির কথা প্রচুর মনে পড়ছে, কি কতদিন যে আর এখানে আমাকে এভাবে থাকতে হবে। আমি তো আপনাদের সবসময় বলি, সত্যি আমার বাড়ির কথা খুবই মনে পড়ছে, বাড়ি যেতে খুবই ইচ্ছে করছে, কিন্তু কবে যে যেতে পারবো জানি না। এখানে হয়তো ওই জোজোর সাথে একটু সময় কেটে যাচ্ছে। জোজোটা আগে খুব বেশি দুষ্টুমি করছিল না, এখন দেখছি আবার খুব বেশি দুষ্টুমি করছে, পড়াশোনাও করতে যাচ্ছে না, বদমাইশি তো সারাদিন খেলছে। একটু যত বড় হচ্ছে তত যেন ওর বদমাইশিটা বেড়ে যাচ্ছে, সারাদিন খেলা ওর। আর এই যে এখানে দেখুন আমি টমেটোটা পেস্ট করে দেবো বলে ভুলে গেছি টমেটো পেস্ট করে দিতে, আমি ভুলেই গেছি একদমই। তো টমেটোটা গোটাই দিয়ে দিলাম, পেস্ট করে দিলে একটু গ্রেভিটা ভালো হতো। অবশ্যই পাতলা ঝোল করবো মাছের, সেই জন্য করে পেস্ট না করে দিলেও কোনো অসুবিধে নেই। তো যে বলছিলাম, জোজোটা দুষ্টুমি বেড়ে গেছে, পড়তেই যাচ্ছে না। আর মেন কথা হলো এখানে ওর অসুবিধা হচ্ছে একটা, যে ওর বন্ধু সব ওখানেই থেকে গেছে, এখানে ও একটু একা একা, তো সারাদিন ঘরেই থাকছে, তো খুবই বদমাইশি করছে। ইভিনিংয়ে হলে একটু পার্কে নিয়ে যাচ্ছি, সেখানে একটু খেলছে, কিন্তু পার্কে গেলে আবার ওখান থেকে আর একদমই ঘরে আসতে যাচ্ছে না।
আর এখন তো একটু ঠান্ডা কমে গেছে, সেই জন্য একটু তাড়াতাড়ি উঠে আমি ওকে ভাবছি একটু তাড়াতাড়ি করে এবার পার্কে নিয়ে যাব। সেদিন নিয়ে গেছিলাম, আবার আজকেও ভাবছি একটু নিয়ে যাব। নিজেদেরই ঘরের মধ্যে সারাদিন থাকতে ভালো লাগে না, আর ওর তো বাচ্চা দরকার। আর ওখানে ছিল সোসাইটি ছিল, তো সোসাইটির মধ্যে কলকাতায় যখন ছিলাম তো অনেকটাই বাচ্চা পেয়ে যেত, খেলতো, একটা হয়ে যেত। কিন্তু এখানে যদি পার্কে না বেরিয়েছি, এর মধ্যে বাচ্চা নেই। আর ও তো নূতন এসেছে, এখানে তো তেমন কাউকে চেনে না যে ওর বন্ধু হয়ে গেছে। হয়তো হয়ে যাবে 1-2 বছরের পরে, যখন স্কুলে যাবে সব সময়, তখন হয়তো হয়ে যাবে। তো এখন একটু পার্কে নিয়ে গেলে আস্তে আস্তে 1-2 জন ওর বন্ধু হয়ে যাচ্ছে। তো ও ঘরে এসে তখন সন্ধ্যাবেলা পড়তে বসছে, আর বদমাইশি করছে না, কি মন খারাপ করছে না। যখন কোথাও খেলতে না যাই, যখন ঘরেই থাকছে, তখন দেখছি মনটা খারাপ করছে, পড়তেই যাচ্ছে না, দুষ্টুমি করছে, একদমই পড়তেই চায় না। আর একটু পার্কে খেলে আসলে সন্ধ্যায় কেমন দেখে পড়তে বসে যায়, কোনো দুষ্টুমি করে না, আর যা কথা বলি সবই শোনে। প্রথম এসে তো ও এখানে আমাকে পুরো মাথা খারাপ করে দিয়েছে। যখন 1 সপ্তাহ ঘরে থাকলো, খুবই কান্না করতো, আর খুবই একটা যেন ইরিটেশন টাইপের ওর মধ্যে এসে গেছিলো। খালি বিরক্ত হয়ে থাকতো, একটা কিছু বললে যেন শুনতেই চাইতো না, খালি রাগ করতো। তো এখন দেখছি আস্তে আস্তে সেগুলো একটু কেটে গেছে। আর ওখান থেকে আসার পরে শুধু ওখানে বন্ধুদের কথা বলতো, মন খারাপ করতো। হয়তো সেই মন খারাপের জন্য একটা ওর বিরক্ত ভাব ছিল ওর মধ্যে। এখন দেখছি সেই বিরক্ত ভাবটা কেটে গেছে, আর এখানে আস্তে আস্তে সেটও হয়ে এসেছে, আর কোনো অসুবিধে হচ্ছে না। সেই জন্য করে আমি ওকে তাড়াতাড়ি স্কুলে নিয়ে অ্যাডমিশন করলাম, যাতে স্কুলে অ্যাডমিশন করার পরে সব বন্ধুরাদের সাথে মিশবে, আস্তে আস্তে একটু ভুলে যাবে ওদিকের কথা। ভুলে গেলে, এখন ও তো বাচ্চা, যখন যেখানে খুশি কি যেখানে খেলাধুলো পেলো তাড়াতাড়ি ভুলে গেল। আর এই যে আমার রান্নাও সরে এসেছে, দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে রোজ আমার কেমন রান্নাও সরে যায়। বেশ ভালোও লাগে আপনাদের সাথে গল্প করতে করতে, রান্না বান্না কাজ সরে যায়, আর মনটাও খুব ভালো লাগে। আর একা ফিল হয় না যে আমি একা আছি, কি এখানে বোর হচ্ছি। তো আপনাদের সাথে গল্প করতে করতে তো অনেকটাই আমার সময় কেটে যায়। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ভিডিওটিকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সাথে দেখা হচ্ছে আরেক নতুন ভিডিওতে। টাটা।